কলকাতা বিমানবন্দরে যেখানে প্লেন পার্কিং থাকে সেই বে পার্কিং এ এবং অ্যাপ্রোচ এলাকাতে কিছু জল রয়েছে, যদিও রানওয়েতে জল নেই। সঙ্গে থাকো, আমাদের সেই ছবি আমরা দেখাবো দমদম বিমানবন্দরের ছবি, যেখানে পার্কিং বে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। তবে রানওয়েতে জল জমে না, সে কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পার্কিং বে পুরোপুরি জলমগ্ন। কলকাতা বিমানবন্দরের পার্কিং এরিয়া জলমগ্ন হয়ে পড়েছে। তবে রানওয়েতে জল জমে না, যে কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি। জল জমে রয়েছে পাশাপাশি অ্যাপ্রন এলাকাতেও। কলকাতা বিমানবন্দরে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে জল থই থই কলকাতা বিমানবন্দরের পার্কিং এরিয়া, পাশাপাশি অ্যাপ্রন এলাকাতেও জল জমে রয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলাম যে বিমানবন্দরে বিভিন্ন, তুমি দেখতে পাচ্ছ সরাসরি ছবি, এই মুহূর্তে কিন্তু এক যিনি নিত্যযাত্রী ছিলেন তিনি কিন্তু পড়ে গেলেন, একদম তার মোবাইল ফোনও কার্যত জলে পড়ে গিয়েছে। ফলত এখানে অর্থাৎ এই যে কৈখালী মোড়ের অবস্থা সহজেই অনুমেয়, যে রাস্তার বিভিন্ন জায়গাতে গাড্ডা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সেই জায়গাটা অনুধাবন করতে না পেরে একজন কিন্তু পড়ে পর্যন্ত গেলেন। এবং এখানকার যা পরিস্থিতি, যেটা এখানকার বাসিন্দারা জানাচ্ছেন যে দুদিন না হলে এই জল কিন্তু কোনোভাবে নামা সম্ভব নয়। আমরা একবার সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি এখান থেকে? তো আপনারা এরকমই থাকে রোজই, যেদিনই বৃষ্টি হবে একদিন দুদিনের টানা বৃষ্টিতে এই অবস্থাই থাকে। অলমোস্ট কি রোজই এই অবস্থা থাকে। আমাদের ভীষণ অবস্থা খারাপ। এই অবস্থার রাস্তাটা দেখুন, দেখলে অনেকটা আইডিয়া পাবেন। এটা কাল হেলমেট নিয়ে রয়েছে, বাইক কি খারাপ? না, বাইক তো বাড়ি করতে পারিনি বাড়ি থেকে। এই অবস্থায় বাইক বার করা যায় নাকি? এক বন্ধুকে বলেছি, সে আসবে, তার থেকে হেল্প নেব। আমরা একবার কথা বলে নেবো, বলার চেষ্টা করবো। আপনি কি পড়ে গেলেন? দেখলাম আপনি পড়ে গেলেন, দেখলাম ফোন তো वो गिर गया पूरा। अरे पूरा गिर गया, भीग गया, पूरा फोन डैमेज हो गया मेरा। ফোন ড্যামেজ হয়ে গেছে? हाँ। অর্থাৎ তিনি পড়ে গিয়েছেন কিছুক্ষণ আগে, তার ফোন পর্যন্ত ড্যামেজ হয়ে গিয়েছে। বুঝতে না পারায় দেখা যাচ্ছে তিনি তার ফোন দেখাচ্ছেন, পুরোপুরি খারাপ বলুন। দেখে লাভ নেই, লাভ নেই। 15 বছর হয়ে গেল, ভাঙর একটা উন্নতি হলো, এখানে সবাই 1 পয়সা কাজ করলো, সব টাকা মানিয়ে পার্টি, খালি ভোট দাও আমাকে দেখো। এই যে মানুষগুলো মরছে, এই যে মেয়েটা পড়লো, এটা সরকার দেখছে না? আপনাদের ক্যামেরা দেখে বলো তো, তুমি দেখতে পাচ্ছ যে কতটা ক্ষোভ রয়েছে, যে 15 বছর ধরে এরকমই অবস্থা। যখনই জল জমে, যখনই এখানে বৃষ্টি হয় তখনই কিন্তু জল জমে। কিছুক্ষণ আগে এক তরুণী পড়ে গেলেন, তার ফোন পর্যন্ত খারাপ হয়ে গেল, যে ছবি তুমি সরাসরি দেখতে পেলে। এবং এই কন্ডিশন কিন্তু গতকাল মাঝরাত্রির থেকে, এবং তারা যেটা বলছেন যে বৃষ্টি যতক্ষণ না কমছে, যতক্ষণ না রোদ উঠছে, এই জল কিন্তু সরার নয়। তার আগে কোনোভাবে এখানে পাম্প চালিয়ে জল নামানোর যে পরিস্থিতি বা পদক্ষেপ, তা করা হয় না, এমনটাই কিন্তু তারা অভিযোগ জানালেন। কথার মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে ফের কিন্তু ট্রাফিক জ্যাম, লেক টাউন পর্যন্ত এই জ্যাম চলে গিয়েছে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, যা কার্যত এয়ারপোর্টকে কানেক্ট করে, সেই রাস্তার হাল এখন এই মুহূর্তে কিন্তু কার্যত বেহাল। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল, অন্যদিকে চিনার পার্ক, সেখানেও কার্যত কিন্তু কোমর সমান জল, এমনটাই জানা যাচ্ছে। ফলত ট্রাফিক পুলিশ তাকেও কিন্তু এই গোটা ট্রাফিক ব্যবস্থাকে কার্যত স্বাভাবিক করতে নাকানি চোবানি খেতে হচ্ছে। সামনের যে অ্যাপ্রোচ রোড, সেখানে পর্যন্ত 1 কোমর জল। ফলত সব মিলিয়ে এখানকার যে পরিস্থিতি, তা কিন্তু যথেষ্ট বেহাল হয়ে রয়েছে, এবং বৃষ্টি বাড়ার ফলে এই পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন।